কুকুর পালা না জায়েজ না, কুকুর পালা জায়েজ। কুকুর পালা কি জায়েজ, কিন্তু কুকুরের জন্য নির্দিষ্ট একটা এরিয়া থাকবে, ওই এরিয়ার মধ্যেই সে থাকবে। আর যদি কুকুর পালতে হয় তাহলে সেই কুকুরের সাথে আবার একটা তার বিপরীত লিঙ্গের আরেকটা দিতে হবে। তার কারণ তার দেহের একটা চাহিদা আছে না, তার দেহের একটা খোরাক আছে না, এবং তার দিকে তার বাচ্চা প্রজনন হবে, এই ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে এরকম মানুষ পাখি পালে, এটা হারাম, নিষেধ। বিড়াল পালে, বিড়াল পালে মানে আবদ্ধ করে রাখে, হারাম। যত প্রাণীগুলি আছে এটাকে পালা, তার কারণ তার একটা স্বাধীনতা আছে। অনেক সময় দেখা যায় আল্লাহর অনেক গজব ওই বাসায় চলে আসে, ওই পরিবারের উপর অনেক গজব চলে আসে। সন্তান থেকে বাবাকে বিচ্ছিন্ন করে দেয় এই পাখির বদয়া, এবং স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করে দেয় পাখির বদয়া, এই সমস্ত কিছু। তার কারণ হলো সমস্ত আল্লাহর জন্য সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি প্রশংসা করে কার? কার প্রশংসা করে? সকালবেলা শুনেন না, মুরগে ডাকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাল্লাহ বলে। সকালবেলা মুরগে ডাকে না, এবং ওই যে পাখিগুলি ডাকে না, সেই পাখিগুলি কি বলে সকালবেলা? যারা গ্রামে গঞ্জে মাঝে মধ্যে যান দেখবেন সুন্দর করে, কিচিমিচি করে সেটা শালিকের ডাক, রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাত। ওইটা আগে কবি উনার ছিল, কবিতা ছিল, সেখানে লেখা ছিল। তো যাক, ওনারা সকালবেলা উঠে, কবি জসিমউদ্দিনের কবিতা, সকালবেলা উঠে তারা প্রশংসা করে কার? আল্লাহর প্রশংসা করে, এবং বলে কি, আল্লাহ সারা রাত ঘুমাইলাম তো, বাচ্চা কাচ্চা নিয়ে, বউ বাচ্চা সবাইকে নিয়ে ঘুমাইছি, কিন্তু সকালবেলা এখন খাবোটা কি? এর জন্য তার ফ্রিজে কি নাই, মাছ গোস্ত আছে, এর জমিন আছে, খালি পেটে একদম রিক্ত পেটে বের হয়ে যায়, তাওয়াক্কুল করে কার? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে, তোমাদের তাওয়াক্কুল, তোমাদের ভরসাটা পাখির ভরসার মতন হওয়া উচিত। সুবহানাল্লাহ। পাখির যেরকম ঘরবাড়ি নাই, ফ্রিজে গোস্ত নাই, মেহমান আত্মীয় স্বজন আইলে তাৎক্ষণিক ফ্রিজ থেকে বের করে তারা পাক করে খাওয়াবে, এই ধরনের ব্যবস্থা তাদের নাই, কিন্তু 100% তাওয়াক্কুল তারা কার উপর করে? শ্বশুরবাড়িতে মেহমান আসছে পাখিদের, তখন তারা বলেন একটু বসেন, ফ্রিজ থেকে বের করি, তারা ভরসা করে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে, তোমাদের তাওয়াক্কুলটা পাখির তাওয়াক্কুলের মতন হওয়া উচিত। তো এই জন্য যেটা বলতেছিলাম, পাখি পালবেন, যদি পাবেন তাহলে এই নিয়মে, আর মাঝে মধ্যে ওদেরকে ছেড়ে দিতে হবে, আর ওদেরকে উভয় স্বামী স্ত্রী উভয় লিঙ্গে রাখতে হবে। এই অবস্থায় যদি রাখা যায় তাহলে শরীয়তে কিছু রুখসত আছে, অন্যথায় এটা 100 হারাম এবং ওদের বদদোয়া। এই জন্য কোরআনে আছে, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, কুল্লুন ওয়াত-তায়রু সাফা ওয়াত-তায়রু সাফা কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, পাখিও তাদের নামাজ আছে, কুল্লুন কাদ আলিমা, প্রত্যেকে জানে, সালাতাহু, আমরা যে আমাদের সালাত, ওদেরও সালাত, সালাতাহু তাদের নামাজ, ওয়া তাসবিহাহু, এবং তাদের তাসবিহ কি সমস্ত পাখিরাও জানে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত কিছুর দায়িত্ব তার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কুকুর, যেটা বলতেছিলাম, কুকুরকে আপনি পালবেন, যদি পালেন তাহলে তার জন্য নির্দিষ্ট একটা এরিয়া লাগবে। ওই এরিয়ার বাইরে আপনার বেডরুমে, আপনার ড্রয়িং রুমে, ডাইনিং রুমে, আপনার কিচেন রুমে, যেখানে কুকুর যায় বিচরণ করবে, এটা শরীয়তে এলাও করে না। কুকুরের জন্য একটা নির্দিষ্ট স্থান থাকে। তো কুকুরকে আপনি যখন ডাকবেন, কুকুর আপনার ডাকে আসে না? কি বলেন? আসে। তো কেন আসে? তাহলে বোঝা যায় আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি হলো কুকুর, কিন্তু ওরে ডাকেন, ও আসে। কিন্তু আপনি আমাকে ডাকলো, আমি ফজরের সময় ঘুম থেকে উঠলাম না, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর পায়ে সাজদা দেই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম।